গাইস আমাদের এই জাম গাছটা যে তোমরা দেখতে পাচ্ছ ভাই, দেখো কত সুন্দর তারার মতো জাম হয়ে রয়েছে। তোমাদেরকে একটু জুম করে দেখাই, দেখো ভাই কত সুন্দর চারিদিকে পাতার থেকে মনে হয় জাম বেশি হয়েছে। কিন্তু ভাই একটা সমস্যা হচ্ছে ভাই, এই গাছটা থেকে যে জামগুলো পড়ছে প্রতিদিন সকালবেলা এখানে প্রচুর পরিমাণ নোংরা হচ্ছে। জামের কালারটা দেখো ভাই কত ইউনিক কালার, পুরো পাতার রং সবুজ কালার আর নিচের দিকটা একটুখানি লাল মতো। খেতেও ভাই খুব মিষ্টি আর ভালো লাগে ভাই খেতে, বুঝলে। কিন্তু আমাদের একটা সমস্যা হয়ে যাচ্ছে যে শুধু এখানে নোংরা হচ্ছে, এটা সব থেকে বড় সমস্যা। আর পরিষ্কার করার জন্য ভাই একটু বেশি কষ্ট হয়ে যাচ্ছে, ওই জন্য ভাই এত সুন্দর জাম হওয়া গাছটাও কেটে দেওয়া হবে কালকে। খুব খারাপ লাগছে ভাই যে দেখো ভাই গাছে কত সুন্দর জাম হচ্ছে, যেদিকে তাকাবো ভাই সেই দিকেই দেখো জাম ভর্তি একদম, কিন্তু ভাই কালকে কেটে দেবে গাছটা। গাইস আমাদের এই লিচু গাছের লিচুগুলো মোটামুটি পেকে গেছে, বুঝলো তো, এখনো মানে খাওয়ার মতো হয়নি, আর হয়তো এক সপ্তাহের ভিতরে ভাই পেকে যাবে। তো আজকে আমি উঠবো, উঠে দেখবো উপরের দিকে যদি একটা দুটো পাকা লিচু পাই তো পারবো, বুঝলে। এমনিতে মানে পাকার আগে এমনি টক এমনি খুব একটা বেশি খাওয়া যাবে না, তারপরে যদি উপরের দিকে যদি পাকা থাকে, কারণ উপরের লিচুগুলো আমি পারছি কিসের জন্য বলো তো, কারণ প্রতিদিন ভাই রাত্রে পাখি এসে ভাই খেয়ে নিচ্ছে। একটু নিচের দিকে দেখো, নিচে বাদুড় ওই যাই হোক ওরা এসে খেয়ে নিচ্ছে ভাই, নিচের দিকে পুরো একদম ছড়িয়ে রয়েছে মানে চারিদিকটা, বুঝতে পারছো। উপরের লিচুগুলো কিন্তু এই সাইডগুলো তো ঢাকা রয়েছে, আর ওই কুলের কাটা দেওয়া হয়েছিল, ওই জন্য নিচের দিক থেকে বেশি খেতে পারছে না, কিন্তু উপর দিক থেকে পুরো ফাঁকা করে দিচ্ছে। তো আমি এখন গাছে যতটা পারি উপরে উঠবো, উপরে উঠে দেখবো ভাই কতটা লিচু পারা যায় কিনা। চলো। কোন ডালে যাওয়া যায় বল, মানে কোন ডালে যাবো? এই সাইডে ডালে যায়, সেটা বারবান্দের এইটা যাবো। এইটাই ও তো উঠতে পারবি না হলো। পারবো না, তখন দেখো বেরিয়ে তো বললাম এইটা উঠতে পারবা না, কিন্তু এই মাথা তো লিচু সব তো ভেঙে ফেলি। তুই একটাও পাবি না লিচু হাতে, হ্যাঁ একটা হাতে পাবি না লিচু, পারবি না। কাঁচা লিচু না বলো, দেখ তাহলে পারি না। ওই কাঁচা লিচু কোনো পারবি না, যেগুলো ওইখানে রইয়ে ওই সে এইগুলো যেন পারবি না। কোনো কাঁচা লিচু আমি একটা কাঁচা লিচু পারবো না। হ্যাঁ ওখানে আমি রেখে দিছি, যেগুলো ওই ইয়ে রই ওইগুলো পার, লাল লাল যেগুলো। বল তুই কোন জায়গাতে পারতি? তোর তোর ডানাতে দেখ, ডানাতে উপরে না, ওর উপরে। এই যে হ্যাঁ পারবো না। ও হ্যাঁ ওইগুলো পারবি না, কারণ কাঁচা ওইগুলো পরে পারবো। তুই ওপরেটা এবার যেখান থেকে খুশি পার। পারবো। হ্যাঁ এই দেখ পার। পুরো লাল লিচু, এই দেখ দেখ এই দেখ ও না, ও লাল, ও আল্লাহর কসম লাল। তাহলে আমি দেখিনি তাহলে কোনো নিচের, আমি দেখ এই দেখ লাল। আমি উপরে দেখলাম, বাট ওগুলো বাদে এগুলো বেশি লাল না। আমি ওইগুলো ইচ্ছা করে খাইনি। এই দেখ কি লাল, তুই বল শুধু কোন জায়গাতে পাচ্ছিস। এই দেখ লিচু দেখ, রং চড়া দেখ, দেখতে পাচ্ছিস? পারতে পারবো না, তাহলে এই লিচুটা তো রাখবো কোথায়? পকেটের মধ্যে রাখা যাবে? এই তো পাইছি। তো লিচুটা এখানে রাখি। আর এখান থেকে নিচে দেখ, নিচে ভাই নিচে দেখতে বলি, আর পা কোথায় দেখ। ভর দুপুর বেলা এখান থেকে একবার বেকায়দায় স্লিপ কাটলি শেষ। বিসমি আল্লাহ আল্লাহ। কোনো ডাল না ভাঙে, লিচুর ডাল কতটা সবসময় জানি না, কিন্তু হাতে পায়ে ভরতে উঠলাম মনা। আল্লাহর কথা বিকিন একটা ডাল পাই বুঝলি। ও ডাল পারিস নে, দাঁড়া হ্যাঁ দেখতে পাচ্ছি না কিছু রে। তুই ওখানে তো ভিডিও কর। না এখান থেকে ভিডিও করা যাবে না, আমি ক্যামেরা ধরতে পারবো না। কেউ পারছিও না ভাইয়া। ওই জন্য পাচ্ছি না ভাই, তাই তো। चेक कर लो, चेक कर लो। कैसा लगा मेरा मजाक? চল নিচে চল। আমি আমার কি বলেন প্যাকেট থেকে নিয়ে আসা উচিত ছিল। দেখো ভাই দেখো, এখানে ভালো দেখা যাচ্ছে না সূর্যের আলো লেগ দিয়ে। চল নিচে চল, ওগুলো তো কাঁচাগুলো হাত দেবো না, চল। মাই গড, এই ভর দুপুর বেলা গাছের গাইজ ওপর থেকে কটা পাকা লিচু পেয়েছি ভাই, অল্প করেই পেরেছি বুঝলে তো, কারণ হচ্ছে এখনো সেইভাবে মিষ্টি হয়নি, হয়তো রং চড়ে গেছে এই রোদের গরমের জন্য। তো অল্প কটা লিচু পেরেছি, বেশিগুলো পারিনি, আর হয়তো এক সপ্তাহের ভিতরে লিচুগুলো সব পাড়ার মতো হয়ে যাবে, তখন উঠে ভাই সব পাড়া পারবো। আর সেটাও আশা করছি ভিডিও করবো, যদি বাড়িতে থাকি তোমাদেরকে সেটাও দেখাবো। তো ভাই যে কটা লিচু পেরেছি চলো নিচে যাই ভাই, একটুখানি গাছে উঠেই ঘেমে গেছি। উফ বাবা রে, আমার জুতো কই? এই যে গাইস লিচু হচ্ছে এই অবস্থা, বুঝলে তো, ঝুলি নিয়ে এসছি, হাতে করে প্যাকেট ট্যাকেট নিয়ে যায়নি তো। পুলিশ কাটা নিচে কালকে কবে গেলাম শোন।
বল। এখানে জায়গাটা তো দারুণ দেখেছি এই নদীর ধার আর সেখানে একটা প্রজাপতি উঠছে রঙিন প্রজাপতি তো দেখি মাথা খারাপ ভিডিও করতে নিশ্চয়ই দিতাম। আমার ফোনে ভালো জানা আছে এই যে দেখো গাইস, তোর পাশাপাশি বুঝলি হ্যাঁ। 10-20টা প্রজাপতি গাইস কইছে সালাদ পাচ্ছি না আর। আল্লাহ কিরাম করবে দিকে। এই যে ভাই লিচু, এই কটার এই পকেটে কটা ছাড়ানো রয়েছে বুঝলে, খাবো আমি একার জন্যই, আমি এগুলো পারিনি, যে যা আসবে সবার দেওয়া হবে, বিশেষ করে আছে ছাগল দুটো হয়েছে ছাগল। এ কেন ঘুমোচ্ছে না, ঘুমবে গাইস। এই লিচুগুলো ওদের দিয়ে আসি বুঝলে, তোরা অটোমেটিক শুধু দেবো তো দেবো, তোদের জন্য এগুলো পেরেছি, তোরা তো অটোমেটিক শুধু ডাল নেয় বিয়ে করিস। শোন একটা কথা বলি, শোন একটা কথা, চুপ করে আসতে কথা বল। এই লিচুগুলো দেবো হ্যাঁ, কিন্তু ভাগ করে খেতে হবে, কিন্তু একদম সমান ভাগে ভাগ করে খাবি, ঠিক আছে তো? কেউ যেন কম বেশি করবি না, ঝামেলা করলি বলে আর জীবনেও দেবো না, ঠিক আছে তো? আস্তে আস্তে টান ভেতরে নিয়ে নে, এই তিনজন মিলে একদম ভাগ করে খাবি, ঠিক আছে তো? তিনজন মিলে ভাগ করে খাবি হ্যাঁ। ওই ভেতরে কেটে ঘুমাচ্ছে না, আস্তে আস্তে কোনো খেয়ে নে, ঠিক আছে তো? আর জন্য লাঠিতে যেন ঝেটুবি না গাছে, হ্যাঁ ঠিক আছে খা। গাইজ এতটা যে লিচুগুলো পারলাম বুঝলে ভাই, লিচুগুলো দেখো এখন আমি বড় হতে পারিনি, তার আগে এর ভিতরে পোকা লেগে যাচ্ছে, খাওয়া যাবে না বুঝলে, এরকম একটা অবস্থা। কি একটা অবস্থা দেখো ভাই, প্রত্যেকটা লিচুর এই একই অবস্থা। গাইজ এই লিচুর ভিতরে যে পোকাটা আছে, সেই পোকাটা তোমার কি মনে হয়, ও কি মানে খারাপ কিছু খেয়ে বড় হয়েছে? আমার তো মনে হয় লিচু খেয়েই বড় হয়েছে, তার মানে পোকাটাও খাওয়া যায় বুঝলে তো, পোকা খেলেও কোনো সমস্যা হবে না, দেখো গালের ভিতরে পড়ে। পোকাটা তো লিচু খেয়েই বড় হচ্ছে তাই না? ওদের বাজে কিছু খাইনি, মানে সব ঠিক আছে, পোকা খেয়ে নাও, এখনো টক সালা মিষ্টি হয়নি মোটেও। চলো যেদিন এবার দিন পারবো বুঝলে, তোমাদেরকে দেখাবো, আর মানে যেদিন পারবো ভাই লিচু যেদিন ভাঙা হবে, এক গাদা হবে ভাই, এখন গাছের ভিতর বেশি দেখা যাচ্ছে না তাই না, কিন্তু যখন পাড়া হবে ভাই খাওয়ার লোক থাকবে না, এরকম একটা অবস্থা। এবার তো গাছ বিক্রি হয়নি, সব লিচু বাড়ি থাকবে। ভালো না